কি ৮ পর্বের ওয়েব সিরিজ? প্রথমবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তাসনিয়া ফারিনের। ইনসাফ নামের সেই ছবিটি এবার ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে মেরিল প্রথম আলো মঞ্চে প্রথমবার উপস্থাপনা করছেন এই অভিনয় শিল্পী। ফারিনের উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে উপস্থিত সবার মাঝে। উপস্থাপনার ফাঁকে এদিন একই মঞ্চে পেয়েছিলেন শাকিব খানকে। এত বড় মঞ্চে কাছে পেয়ে সুযোগটাও যেন হাতছাড়া করতে চাইলেন না তাসনিয়া ফারিন। মজার ছলে আবদার করে বসেন শাকিব খানের কাছে। মেরিল প্রথম আলো পুরস্কার মঞ্চে এদিন উপস্থাপনায় ছিলেন অভিনেতা আফরান নিশো। দুজনের মজার উপস্থাপনায় আগত অতিথিরা আনন্দে মেতেছিলেন। মঞ্চে তখন আফজাল হোসেন, জুয়েলাইজ ও শাকিব খান। তুফানে অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার প্রাপ্তির অনুভূতি শেষে মঞ্চ ছাড়ছিলেন শাকিব খান। তখন মাইক্রোফোনে কথা বলতে বলতে শাকিবের নামা থামিয়ে দেন। শাকিবকে পেয়ে মজার ছলে ফারিন বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে তখন আফরান নিশো বলেন, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে? নিশুকে জবাবে ফারিন বলেন, ওমা, শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সঙ্গে কাজ করা কি থাকে কারো স্বপ্ন? পাশ থেকে হাসি মুখে ফারিনের উদ্দেশ্যে শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। কথা প্রসঙ্গে শাকিব বললেন, আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমা দিয়ে দেশি সিনেমার বিদেশে যে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি তাণ্ডবও তাই হবে। এর আগে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।